আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা আপডেট দিয়েছিলাম যে প্রিন্সের গতকাল যে শ্রীলঙ্কায় শুটিং হতে যাচ্ছে খুবই শীঘ্রই। তো আজকে কিছু কথা বলবো প্রিন্সের ফাইট ডিরেক্টর কেউ হবে। আসলে আমরা বিগত অনেক বছর ধরে মানে সব কিছু উন্নতি হয়েছে কিন্তু ফাইট উন্নতি হচ্ছে না। এটার বিষয়ে কিছু কথা বলবো আর কি। যেমন বরবাদে বরবাদ না হওয়ার আগে, শুটিং না করার আগে মেহেদী হাসান হৃদয় পরিচালক তিনি বলেছেন যে বরবাদের ফাইট হবে, অ্যাকশন হবে দেখার মতো, মানে মাস্টারপিস। কিন্তু আমরা সেরকম পাই নাই ছবিটি। তারপরে রায়হান রাফি তিনিও বলেছিলেন যে তুফানে ভালো অ্যাকশন হবে, অ্যাকশন থাকবে কোয়ালিটিপূর্ণ। শুটিং শেষ হওয়ার পর যখন টিজার বা সিনেমা দেখছি তখনও পাই নাই ভালো অ্যাকশন। তারপরে লাস্টে গিয়ে তাণ্ডব, যে গত কুরবানি ঈদে মুক্তি পেয়েছিল 2025 সালে। এ সময় তো রায়হান রাবি তিনি বলেছিলেন যে যে তাণ্ডবের অ্যাকশন হবে সবচেয়ে বেস্ট, এমন এমন কিছু অ্যাকশন থাকবে যেগুলো আগে বাংলা সিনেমাতে হয় নাই। তো তিনিও বলছিল এরকম, কিন্তু লাস্টে গিয়ে হ্যাঁ, তাণ্ডবে একটা অ্যাকশন ছিল, সেটা হলো শ্রীলঙ্কার ফাটে মনে হয়। হ্যাঁ, শ্রীলঙ্কার ফাটে যেটাকে বলা হতো আয়রন সেল নাকি কি, ওইখানে একটা অ্যাকশন হয়েছিল, কিন্তু অসাধারণ অ্যাকশন, লং অ্যাকশন ছিল ওইটা। কিন্তু এই অ্যাকশনটা আমার ভালো লেগেছে। কার কেমন লাগছে আমি জানি না, কিন্তু শ্রীলঙ্কায় যে আয়রন সেলের মধ্যে যে অ্যাকশনটা হয়েছিল, এই অ্যাকশনটা কিন্তু আমার ভালো লেগেছে। ওইটা আমাকে সন্তুষ্ট করছে আর কি। অন্তত এরকম অ্যাকশন চাই এই তাণ্ডবে, যে শ্রীলঙ্কার মধ্যে যে ফায়ারটা অ্যাকশন হয়েছিল এরকম অ্যাকশন চাই অন্তত। যে বরবাদে যেরকম ভাবে বলছিল মেহেদী হাসান হৃদয়, কিন্তু সেরকম ভাবে হয়নি, হতাশ করে আর কি অ্যাকশন। তো আমি বলবো অ্যাকশন ভালো করতে হলে অবশ্যই ভালো টেকনোলজি লাগবে, ভালো টেকনিশিয়ান লাগবে। তাহলে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হলো সেটা হলো ফাইট ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর ভালো লাগবে। হ্যাঁ, এখন ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে শত্রুতায় চলতেছে, এখন একটা সমস্যা চলতেছে। তো ইন্ডিয়া থেকে ফাইট ডিরেক্টর নেবে কিনা জানি না প্রিন্সের টিম। তবে খুবই শীঘ্রই যেহেতু শ্রীলঙ্কাতে শুটিং হবে, তো ওইখানে হয়তো ইন্ডিয়া থেকে মনে হয় শ্রীলঙ্কাতে ফাইট ডিরেক্টর যাবে। অবশ্যই এটা বিগ বাজেটের একটা সিনেমা, অবশ্যই ভালো ফাইট ডিরেক্টর নেবে আশা করি। এর পাশাপাশি আমি ভালো মিউজিক ডিরেক্টর চাই, যেহেতু দেখলাম ইদানিং তাণ্ডব বলি, তুফান বলি, বরবাদ বলি, সেম কিছু শিল্পীকে নিয়ে গান করাই। যেমন ছিল তুফানের মধ্যে দুষ্ট কুইল, তো অসাধারণ একটা গান হয়েছে তুফানের মধ্যে। হ্যাঁ, তুফানে ফার্স্ট শুরু করছি আর কি। তারপরে বরবাদে হয়েছিল, বরবাদে গান এত হাইপ হয় নাই আর কি, এত ভালো হয় নাই গান, তবে দুই একটা ভালো হয়েছিল। তারপরে আছে তাণ্ডবে, তো তারা সেম শিল্পী নিয়ে গান করেছিল আর কি, ভালো হয় না। আমি চাই যেন ফাইট ডিরেক্টর হিসাবে রাবি বর্মাকে চাই, যিনি খুবই অ্যাকশন ভালো ক্রিয়েট করতে পারেন। এর পাশাপাশি জিৎ গাঙ্গুলিকে চাই মিউজিক ডিরেক্টর হিসাবে প্রিন্সে। জিৎ গাঙ্গুলি অসাধারণ একজন মিউজিক কম্পোজার এবং একজন ভালো সিঙ্গার, অভিজ্ঞতা আছে তার ভালো, এবং তিনি অলরাউন্ডার। আমি মনে করি তিনি কম্পোজারও করতে পারেন, গানও গাইতে পারেন, তিনি বিভিন্ন ধরনের মিউজিক ক্রিয়েট করতে পারেন। এমন এমন তার গান আছে, মানে তার গান তো এমনি 80% হিট, মানে 80%। সে যদি গান গায় মানে 80% হিট, এমন এমন কিছু গান আছে কলকাতার। এর পাশাপাশি সিঙ্গার ইজ ভেরি মোমেন্টাস, আমি মনে করি সিঙ্গারও খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা অনেক আশা করি যে
অরিজিৎ সিং এর গান থাকবে। আমরা আশা করতাম যে বরবাদে আমরা অরিজিৎ সিং এর গান পাবো, ঠান্ডবে আমরা অরিজিৎ সিং এর গান পাবো, এবং তুফান আমরা চেয়েছিলাম অরিজিৎ সিং এর গান থাকবে, কিন্তু আমাদেরকে পরিচালকরা বা প্রডিউসাররা আমাদেরকে হতাশ করেছে যে সেখানে কোনো অরিজিৎ সিং এর গান পাইনি আমরা। লাস্টে যে বলছিল যে তাণ্ডবে, অনেকের রিউমার উঠছে যে আতাফ ইসলামের গান থাকবে, অরিজিৎ সিং এর গান থাকবে, বিভিন্ন বড় বড় ইন্ডিয়ান শিল্পীদের গান থাকবে, কিন্তু লাস্টে গিয়ে ওই যে স্যাম যে বরবাদে গান করেছিল, স্যাম এই গান এরা তাণ্ডবে গান করেছিল আর কি, কম্পোজার করেছিল। তো এটাই বলতেছি, আমরা অরিজিৎ সিং এর ভালো ভালো গান চাই। কম্পোজার হিসাবে আমি রিকোয়েস্ট করতেছি জিৎ গাঙ্গুলিকে চাই, এবং ফাইট ডিরেক্টর হিসাবে আমি চাই রবি বার্মা। ভালো ভালো টেকনিশিয়ান অবশ্যই লাগবে, যেহেতু এটা বিগ বাজেটের একটা সিনেমা, এটা এই কারণে আমি এটা অনুরোধ করতেছি আর কি। আশা করি সবাই ভালো থাকবে।